স্থলপথে এগিয়ে যাচ্ছে একের পর এক ট্যাঙ্ক ও সাজোয়া যান। আকাশে ঘুরপাক খাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। অন্যদিকে সাগর উত্তাল করে যুদ্ধজাহাজের বহর নিয়ে এগিয়ে যাচ্ছে সমুদ্রের ডুবোযান। কামান আর মর্টার শেল থেকে ছোড়া গোলার শব্দে কেঁপে উঠছে চারপাশ। এক কথায় দৃশ্যগুলো যেন এক বিশাল কর্মযজ্ঞের জীবন্ত প্রতিচ্ছবি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এমনই একটি বিশাল সামরিক কর্মযজ্ঞের সাক্ষী হল দেশটির জনগণ। স্বাধীনতার ৮০তম বার্ষিকী উপলক্ষে ২রা সেপ্টেম্বর ইতিহাসের বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আয়োজন করে ভিয়েতনাম, যেখানে অংশ নেন দেশটির প্রায় ৪০,০০০ সামরিক সদস্য। এখানে আসতে পেরে আমি বেশ খুশি। আমি শান্তি ভালোবাসি, দেশকে ভালোবাসি। সত্যি আমি বুঝতে পারছি যে স্বাধীনতা অর্জন করা একটি অসাধারণ ব্যাপার। সামরিক এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় হ্যানয়ের ঐতিহাসিক বা দিন স্কয়ারে। ১৯৪৫ সালের এই দিনেই বিপ্লবী নেতা হো চি মিন ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে ভিয়েতনাম তার সামরিক শক্তি প্রদর্শন করল। এই আয়োজনে শুধু ভিয়েতনামের সামরিক বাহিনী নয়, চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সামরিক সরঞ্জামের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার কাছ থেকে আনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মতো অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। সৈন্যদের মার্চ করতে দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। দেশের স্বাধীনতার জন্য যারা জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। স্বাধীনতা দিবসে হ্যানয়ের রাজপথগুলো পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো মানুষ এই আয়োজন উপভোগ করেন, যা দেশের প্রতি তাদের গভীর দেশপ্রেম ও জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রকাশ। কুচকাওয়াজটি শুধু একটি উৎসবই ছিল না, বরং এটি ছিল ভিয়েতনামের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতি সেনাদের অঙ্গীকারের একটি স্পষ্ট বার্তা। ভিয়েতনামের এমন সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে রয়েছে বেশ কিছু কৌশলগত কারণ। দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে চলমান আঞ্চলিক বিরোধ এখনো পর্যন্ত দেশটির সামনে সবচেয়ে বড় সামরিক হুমকি হিসেবে বিবেচিত। এই হুমকি মোকাবেলায় ভিয়েতনাম তাদের সামরিক বাহিনীকে আধুনিকরণ করছে। একই সাথে দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার জন্য এমন পদক্ষেপ নিয়েছে তারা।